It was fight our best to stay on the top of the table all the way to the end. পরিবারের লোকেরা মিলে আসছে, যেমন লোকে ভিক্টোরিয়া চিড়িয়াখানা ঘুরতে যাচ্ছে। ভ্রমণে আমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 12ই ডিসেম্বর 2024 বৃহস্পতিবার। এখন সময় ঠিক দুপুর 1টা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শতাব্দী প্রাচীন এবং ভারতীয় জাতীয় ফুটবল দল মোহনবাগানের ক্লাব টেন্টের ভেতরে। আজকে আমি এই মোহনবাগানের ক্লাব টেন্ট আপনাদের ঘুরে দেখাবো। ঠিক কোন সময় এলে আপনারা সমস্তটা ঘুরে দেখতে পারবেন, এবং এই ক্লাব টেন্টের ভেতরে যে ক্যান্টিন রয়েছে, অসাধারণ খাবার পাওয়া যায়, সেই খাবারও কি আপনারা খেতে পারেন, সে সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং মোহনবাগান ক্লাবের সঙ্গে থাকুন, ভালোবাসুন এবং একবার জয় মোহনবাগান বলুন। আজ থেকে ঠিক 136 বছর আগে ভারতবর্ষের স্বাধীনতার লড়াই যখন সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে, ঠিক তখন ময়দানে অবতীর্ণ হলো কিছু বাঙালি, পায়ে ফুটবল আর হৃদয় ভরা প্রত্যয় নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে পরাধীনতার গ্লানি মুছে ফেলতে সৃষ্টি হলো যুগান্তকারী ফুটবল দল মোহনবাগান। এখন আপনাদের জানাই মোহনবাগান ক্লাব প্রাঙ্গণে আপনারা আসবেন কিভাবে। হাওড়া বা শিয়ালদাহ রেল স্টেশন থেকে ধর্মতলাগামী বাসে চড়ে খুব সহজেই পৌঁছে যান ধর্মতলা বা এসপ্লানেড। তাছাড়া হাওড়া থেকে মেট্রোতে খুব সহজে পৌঁছানো যায় ধর্মতলা। এবার ধর্মতলা থেকে বাবুঘাটের দিকে হাঁটা শুরু করুন। কার্জোর পার্কের উল্টো দিকে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি। মূর্তির ঠিক ডান দিক বরাবর রাজভবনের পাশ দিয়ে কিছুটা এগোলেই আকাশবাণী ভবন। মোহনবাগান ক্লাব প্রাঙ্গণে পৌঁছানোর পথে অবশ্যই দর্শন করুন আকাশবাণী ভবন। কয়েক বছর আগেও বেতার তরঙ্গের মাধ্যমে কলকাতা ময়দানের ফুটবল ম্যাচের সরাসরি রিলে সম্প্রচার বাঙালির অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। এই আকাশবাণী ভবনে যদি আপনারা ভেতরে ঢুকে দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে আকাশবাণী ভবনের অধিকর্তাকে একটি বাই পোস্টে চিঠি পাঠাতে হবে, এবং চিঠি পাঠানোর পর অধিকর্তা যদি আপনার আবেদন মঞ্জুর করেন, তবেই আপনি আকাশবাণী ভবনের ভেতরে ঢুকে ঘুরে সবটা দেখতে পারেন। আপাতত আমি বাইরে থেকে যেটুকু পারলাম আপনাদের দেখালাম। ভেতরে সত্যিই অনেক কিছু আছে, কারণ আমি জানি, ভেতরে যাওয়ার অভিজ্ঞতা আমার আছে। আমি যখন কলেজে পড়ি তখন আমি যুববাণীতে টক শো করতাম। সেই সময় মানুষ মুখার্জি নামের একজন ছিলেন, যিনি যুববাণীর দায়িত্বে ছিলেন। তো তার হাত ধরেই আমার আকাশবাণীতে প্রবেশ করা, এবং আকাশবাণীর ভেতরে স্টুডিও, রেকর্ডিং রুম বা ডিউটি রুম, এগুলো আমার দেখার সৌভাগ্য হয়েছিল। তো আপনারা যদি আসতে চান, বলে দিলাম যে নিয়ম, সেই নিয়ম ফলো করে আপনারাও ভেতরে প্রবেশ করতে পারেন। আকাশবাণীর অদূরেই রয়েছে রানী রাসমণির দেওয়া জমিতে মিস ইডেনের ভ্রমণের জন্য নির্মিত লেডি বাগান, বর্তমানে যা ইডেন গার্ডেন নামে পরিচিত। 1864 সালে নির্মিত ভারতের প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম, যেখানে 68,000 দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারেন। যে ঐতিহ্যের সঙ্গে আলাপ না হলে কিন্তু
জীবন বৃথা। তো আপনাদের ইডেন গার্ডেন্স কিভাবে আসবেন সেটা তো দেখিয়ে দিলাম। এটা একদম আকাশবাণী ভবনের পাশেই, কয়েক পা হাঁটলি আপনি ইডেন গার্ডেন্সে পৌঁছে যাবেন। ইডেন গার্ডেনের মূল প্রবেশপথের ঠিক উল্টো দিকে আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন মোহনবাগান ক্লাব। আমি এখন শতাব্দী প্রাচীন ভারতবর্ষের জাতীয় ফুটবল দল মোহনবাগান ক্লাবের টেন্টের ঠিক মূল প্রবেশপথের সামনে দাঁড়িয়ে রয়েছে। এখানে দাঁড়াতে পারা যে কোনো বাঙালির পক্ষে খুব গর্বের। শুধু বাঙালি কেন, ভারতবর্ষের যে কোনো মানুষ এই ক্লাবের সামনে যদি দাঁড়ান, এই জাতীয়তা বোধ থেকে দাঁড়ান, তাহলে তার অনুভূতি অন্যরকম। আমি ঠিক এই মুহূর্তে সেই অনুভূতি তাড়িয়ে তাড়িয়ে ভোগ করছি। আর জাতীয় দল মোহনবাগান, সেটি আমারও একটি অত্যন্ত পছন্দের দল, এবং মোহনবাগানের কোনো খেলা কিন্তু আমি মিস করি না। আমি এই মুহূর্তে আপনাদের নিয়ে চুনি গোস্বামী গেট দিয়ে মোহনবাগান ক্লাব তাঁবুতে প্রবেশ করছি। আজ থেকে ঠিক 136 বছর আগে 1889 সালের 15ই আগস্ট 14 নম্বর বলরাম ঘোষ স্ট্রিটের ভূপেন্দ্রনাথ বোসের বাসভবনে মিত্র ও সেন পরিবারের সদস্যদের নিয়ে গঠিত হয় মোহনবাগান ক্লাব। ক্লাবের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন ভূপেন্দ্রনাথ বোস। আমি এখন মোহনবাগান ক্লাব টেন্টের ভেতরে ঢুকেছি এবং ঘুরে দেখার পারমিশন পেয়েছি। প্রথমেই আপনাদের নিয়ে যাব মাঠে, কারণ আজ ক্লোজ ডোর অনুশীলন আছে, তাই একটু পরে মাঠ বন্ধ হয়ে যাবে। এই মাঠের সাথে দিকপাল সব বঙ্গ ফুটবলারদের নাম জড়িয়ে আছে। শৈলেন মান্না, গোষ্ঠ গোপাল, চুনি গোস্বামী, সুব্রত ভট্টাচার্য, সুদীপ চ্যাটার্জি থেকে হালফিলের সুভাষিস বোস, এমন কত ফুটবল হিরেমানিক দিয়ে মোহনবাগানের বিজয়মালা গাঁথা হয়েছে বিগত 136 বছর ধরে। এখন আপনারা দেখছেন মোহনবাগান ড্রেসিং রুম। এখানে সবুজ মেরুন জার্সি গায়ে মোহনবাগান দল লড়াইয়ের ময়দানে যায়, ঠিক যেমন 1911 সালে এই জার্সি গায়ে ইংরেজদের হারিয়েছিল মোহনবাগান। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঐতিহাসিক অমর একাদশের ঠিক সামনে, এবং আমি রোমাঞ্চিত এমন একটা জায়গায় দাঁড়াতে পেরে। এই ঐতিহাসিক 11 অর্থাৎ মোহনবাগান ক্লাবের 11 জন সদস্য 1911 খ্রিস্টাব্দে ঘটিয়েছিলেন এক অবিস্মরণীয় ঘটনা, যে ঘটনা ভারতের স্বাধীনতা যুদ্ধ এবং বিপ্লবকে প্রভাবিত করেছিল। 29শে জুলাই 1911 খ্রিস্টাব্দ 11 জন বাঙালি খালি পায়ে ইয়র্কশায়ার রেজিমেন্টকে আইএফএ শিল্ডে পর্যুদস্ত করেছিল, আর তাদেরই স্মরণে রয়েছে অমর একাদশ। এখন আমি যে জায়গায় বসে রয়েছি, এই জায়গাগুলোতে ক্লাব মেম্বাররা বসেন এবং এই ক্লাব সম্পর্কে তাদের বিভিন্ন রকম আলোচনা করেন, বা নেহাতি বাঙালির প্রিয় আড্ডা এখানে জমে ওঠে সন্ধেবেলায় এই মোহনবাগান ক্লাব টেন্টের ভেতরে। আমার নাম শ্রী সুদীপ কুমার চট্টোপাধ্যায়। আমি 1985 সালে ক্লাবের সদস্য হয়েছি। আমার সদস্য নম্বর হচ্ছে O181। অন্যের সদস্য কার্ড নিয়ে এসে খেলা দেখতাম, তবে বাড়িতে বায়না করেছিলাম যে মোহনবাগানের মেম্বার হবো। তবে বাবা শৈলেন মান্নাকে বলাতে উনি সদস্যপদটা আমার করে নিয়েছিল। আমি যখন থেকে খেলা দেখছি, যেমন গৌতম সরকার, সুব্রত ভট্টাচার্য, প্রসূন ব্যানার্জি, বা পরবর্তীকালে সুদীপ চ্যাটার্জি, শিশির ঘোষ, হ্যাঁ, এরকম প্রচুর খেলোয়াড়ই সেই সময় হয়েছে। আর বর্তমানে যা চলছে এই আইএসএল বা এ হয়ে, তাতে সেই আগের আবেগ উন্মাদনা ঠিক মানে আমার ব্যক্তিগতভাবে অতটা আর আসে না, যেটা আগে খুব আসতো। মানে 2020-তে আই লিগ যখন জিতেছিলাম কল্যাণীতে,
সেই সময়ের উন্মাদনাও হারিয়ে ফেলেছি, মানে আবেগ উন্মাদনা। মোহনবাগান নামটা একটা আলাদা, সে একটা মন্ত্রের মতন কাজ করে, সেটা আলাদা। কিন্তু খেলা দেখা বা ওই জিতলো হারলো, সেই আবেগ বা অনুভূতি আমার এখন অতটা হয় না। দীপবাবুর উন্মাদনা কমলেও নতুন প্রজন্মের সদস্য বা দর্শকদের মোহনবাগানের হিরোদের নিয়ে আবেগটা চোখে পড়ার মতো। শুধু ক্যামেরায় ধরা দেওয়া নয়, সাপোর্টারদের উদ্দেশ্যে ভ্রমণামিতের ক্যামেরায় বার্তা দিলেন পেদ্রাতস। Say something for our supporters. Thank you for all the support. Continue. We will try our best to stay on the top of the table all the way to the end, win it more and more every week. Thank you. মোহনবাগান টেন্টের ভেতরে যে ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে কিন্তু আপনারা খেতে পারেন। মোহনবাগান ক্যান্টিনে কিন্তু সব ধরনের খাবার পাওয়া যায়, সেটা আপনার চিকেন স্টু, মাটন স্টু, চপ, ডেভিল ফিশ ফ্রাই, কাটলেট, এছাড়া ভাত, মাছ, ভাত, মাংস, সমস্ত ধরনের খাবার পাওয়া যায়। আপনারা যেটা পছন্দ করবেন ক্যান্টিনের ভেতরে প্রবেশ করে ওনাদের বললে ওনারা সেই মতো আপনাকে পরিবেশন করবে, এবং দামও কিন্তু খুব একটা বেশি নয়, 80 টাকা থেকে 200 টাকার মধ্যে খাবারগুলোর দাম। তো চলুন আমি এখন ভেতরে যাই, আজকের দুপুরে খাবারটা আমি মোহনবাগান ক্লাব ক্যান্টিনে খাই। ময়দান টেন্টের খুবই পরিচিত নাম কাজুদা, আর আমি এখন কাজুদার ক্যান্টিনের ভেতরে চলে এসেছি, কারণ এখন আমি কাজুদার হাতে তৈরি চিকেন স্টু ট্রাই করব। তো চলুন অর্ডারটা দিই। এই হচ্ছে ক্যান্টিন উইন্ডো, অর্থাৎ এখান থেকেই খাবার পরিবেশন করা হয়। তো আমি চিকেন স্টু আর ব্রেড এটাই বলবো আজকে। তো চিকেন স্টু ব্রেড বলেছি। জায়গায় বসি, আমার পাশে আরেকজন রয়েছেন, উনিও এখানে খাবেন। তো এসছেন, তো অনেক মানুষ রয়েছে এখানে, কিন্তু বেশ ভিড় ভালোই হচ্ছে, একটা টেবিলও খালি নেই। আমি ওনার সঙ্গে টেবিল শেয়ার করব। মোহনবাগান ক্লাব টেন্টের ক্যান্টিনে খাওয়া অসাধারণ একটা অভিজ্ঞতা। ভালোবাসার দল, ভালোবাসার ক্লাব, আর সেটা ঘুরে দেখতে এসে সেখানে বসে খাওয়া। তো এখন আপনাদের দেখাই, এখানে চিকেন স্টু, ব্রেড, এই চিকেন স্টু এবং ব্রেড দুটো মিলিয়ে কিন্তু অনলি ₹90। আর চিকেনের পিসটা আপনারা দেখুন, এটা কিন্তু পুরো একটা জাম্বো পিস, বেশ বড়। তো এখন খাই, তারপর খেয়ে আপনাদের মোহনবাগান ক্লাবের বাকি অংশটা ঘুরে দেখাবো। তো কিপ ওয়াচিং। আমি এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি মোহনবাগান টেন্ট হাউসে। তো চলুন এই টেন্টের ভেতরে কি রয়েছে সেগুলো আমি আপনাদের ঘুরে দেখাবো। ছিমছাম আধুনিক সাজে সজ্জিত এই টেন্ট হাউসের সিলিং জুড়ে মোহনবাগানের পালতোলা নৌকার শাড়ি অসম্ভব সুন্দর লাগছে। টেন্ট হাউসের একদিকে রয়েছে মোহনবাগান ক্লাবের বেশ কিছু ট্রফি বা শিল্ড, তারই সঙ্গে রয়েছে অমর একাদশের অরিজিনাল ছবি, মোহনবাগানের অরিজিনাল লোগো, এছাড়া রয়েছে দুটি বিশেষ বল। একটিতে সই করেছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আর একটিতে সই করেছেন আর্জেন্টিনার গোলকিপার দিবু। আপনারা চাইলে এই শিল্ড বা ট্রফিকে প্রেক্ষাপট বানিয়ে আপনাদের একাধিক সেলফি তুলতে পারেন, একা কিংবা আপনার প্রিয়জনকে নিয়ে। যেমন এই মুহূর্তে আমি এই শিল্ড বা ট্রফিকে প্রেক্ষাপট বানিয়ে আমার সেলফি তুলে রাখছি সংগ্রহে রাখার জন্য। আর এখন আপনাদের দেখাচ্ছি মোহনবাগান রত্ন। প্রথম হয়েছিলেন শৈলেন মান্না, আর শেষ সৌরভ গাঙ্গুলি। এখন চলুন আপনাদের নিয়ে যাব মোহনবাগান লাইব্রেরি রুমে, আর সেখানকার সমস্ত তথ্য দেবেন লাইব্রেরিয়ান। এটা হচ্ছে মোহনবাগান ক্লাবের স্পোর্টস লাইব্রেরি, ভারতবর্ষের একমাত্র ক্লাব যার স্পোর্টস লাইব্রেরি আছে। এখানে সমস্ত খেলাধুলোর ওপরে সমস্ত রকম বই আছে, এবং এই লাইব্রেরি 3:30 4টে থেকে 6টা 6:30 অবধি খোলা থাকে, রবিবার এবং হলিডে বাদ দিয়ে। এবং যে কোনো মানুষ এসে, শুধু ক্লাব সদস্যরা নয়,
ক্লাব সমর্থক এবং বাকিরাও এসে এই লাইব্রেরিতে এসে বিকেলবেলায় বই পড়ে সময় কাটাতে পারে। সেখানে এসে নিজে যদি কেউ মেম্বার হয় তার কার্ড নাম্বার লিখবে, এখানে আমাদের রেজিস্ট্রেশন করা হয়, করে কার্ড নাম্বার লিখবে, সাপোর্টার হলে তার ফোন নাম্বার লিখবে, সে বসে বই পড়বে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা মতো সময়, তারপর সে পড়ে চলে যাবে, পরের দিন আবার সে আসবে। মানে এটা মোটামুটি রোজই খোলা থাকে, রবিবার এবং ছুটির দিন বাদ দিয়ে। এখানে অনেক রকম সব সব ধরনের বই আছে, কিন্তু তার মধ্যে আমি একটা বই, যেহেতু মোহনবাগান ক্লাবের স্পোর্টস লাইব্রেরি, সোনার ফ্রেমে 1911 বলে একটা বই আমি দেখাচ্ছি। এই বইতে পুরোনো দিনের খুব দুষ্প্রাপ্য ছবি আছে। মানে এই বইটার এখন একটাই আছে, যাদের কাছে বাড়িতে আছে, কিন্তু এই বই আর এখন কলেজ স্ট্রিট বা কোথাও পাওয়া যাচ্ছে না। এইখানে পুরোনো দিনের সমস্ত খেলারই দেখুন, যখন আগে স্বাধীনতার আগে যখন গড়ের মাঠে খেলা হতো, এইসব দুষ্প্রাপ্য ছবি এখনকার যারা সাংবাদিক আছেন তারা এই বইটা এসে ছবিগুলো তুলে নিয়ে যান। তাছাড়াও এখানে ফুটবল ছাড়াও ক্রিকেট, হকি, কপিল দেব, সমস্ত ধরনের, সুনীল গাভাস্কারের ওপর আরেকটা জিনিস আপনাকে দেখাতে পারি, ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার, আমাদের এখানে আর্জেন্টিনার গোলকিপার দিবু এসেছিল, তার সাইন, এটা তার সাইন করা আছে। দেবাশিস দত্ত মোহনবাগান সচিব এই স্পোর্টস লাইব্রেরি করেছেন, এবং এখন এই ছুটির দিন প্রতিদিনই প্রায় ক্লাব খোলা থাকে, পরিবারের লোকেরা মিলে আসছে, যেমন লোকে ভিক্টোরিয়া চিড়িয়াখানা ঘুরতে যাচ্ছে শীতের মরশুম, এবং আমাদের সেক্রেটারি ক্লাব খোলা রাখছেন ছুটির দিনগুলো, তারা এসে এখানকার অমর একাদশের মূর্তি আছে এখানে সামনে, সেই সব দেখছে, মাঠে দেখছে, ঘুরছে। এখানে আমাদের ক্লাবের ক্যান্টিন আছে, এখানকার চিকেন স্টু খুব কাজুধার বিখ্যাত, এখানে খাচ্ছে, খেয়ে দিয়ে পরিবার নিয়ে মানুষ সন্ধ্যাবেলা বাড়ি যাচ্ছে। আপনি একটু বাদেই দেখতে পারবেন সন্ধ্যাবেলায় ছবি তোলার মানুষের ঢল। তাছাড়া প্র্যাকটিস দেখে প্লেয়াররা ফিরছে, তাদের সঙ্গে ছবি তুলছে, একটা সুন্দর মনোরম পরিবেশ থাকে প্রতিদিন সন্ধ্যাবেলা মোহনবাগান ক্লাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক পরের পর্বে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা প্রথমবার ভ্রমণামিতের চ্যানেলে এলেন এবং ভিডিও দেখলেন, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো জয় মোহনবাগান।